মফিসের কাছে যাব। আমি বেঁচে থাকতে তুই কখনো মফিসের কাছে যেতে পারবি না। মফিস আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও মা। আরে মা, তুই আমাকে কাঠের ঘরে বন্দি করে ফেলেছে, এখান থেকে পালাতে হবে। এই ছোট করাত দিয়ে এক্ষুনি কাঠগুলি কেটে ফেলবো। এই তো কাঠ কেটে ফেলেছি, এখন এখান থেকে পালাতে হবে। আরে সর্বনাশ, মা তুই বিষাক্ত কাঁটা দিয়ে দরজাটা বন্ধ করে রেখেছে। এটা কোনো ব্যাপার না, দারুণ একটা বুদ্ধি পেয়েছি। শরীর থেকে জামাটা ছিঁড়ে ফেলবো, তারপর জামাটা পানিতে ভিজিয়ে এসির বাতাসে ঠান্ডা করলে এই তো শক্ত একটা লাঠি হয়ে গেল। আরে এখন এই শক্ত লাঠিটা দিয়ে দরজার বিষাক্ত কাঁটাগুলো পিটিয়ে ভেঙে ফেলবো। এখন মা আসার আগে দ্রুত পালিয়ে যাব। আরে সর্বনাশ হয়েছে, চম্পা তো দেখছি বাসা থেকে পালিয়ে গেছে। আরে চম্পা পালিয়ে যাবে কোথায়? মফিসদের বাড়িতে গেলে ঠিকই চম্পাকে পাওয়া যাবে। কিরে মফিস, আমার মেয়ে চম্পা এখানে শুয়ে আছে কেন? আরে শাশুড়ি মা, কিছুক্ষণ আগেই আমি আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছি। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।